আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বাংলা ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা পাঠ্য বইয়ের একটি গদ্য পড়ব। গদ্যের নাম হচ্ছে শখের মৃৎশিল্প। আর গল্পটি আমরা পুরাটা পড়ব এবং সাথে পড়ব গল্পের অনুশীলনী, শব্দার্থ, শূন্যস্থান, সঠিক উত্তর, প্রশ্ন উত্তর, বাক্যগুলোর চিনে নিই। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে না টেনে, তাহলে বুঝতে পারবে। আর আমার চ্যানেলটি আমার পড়ার স্টাইল যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা পাঠে চলে যাই। পাঠে যাওয়ার আগে দেখো, তোমাদের পাঠ সংশ্লিষ্ট খুব সুন্দর কিছু ছবি আছে। দেখো, একটি লোক মাটির হাঁড়িতে নকশি করছে। তারপর আরেকটি ছবি আছে, দেখো মাটির তৈরি, এটা একটি মোরগের ছবি বা পুতুলের ছবি। এটাও একটি পুতুলের ছবি। তারপরে দেখো, খুব সুন্দর একটি চাকা ঘুরিয়ে কিছু বানাচ্ছে মাটি দিয়ে। কেমন, চলো আমরা পাঠে চলে যাই। মনোযোগ হয়ে দেখবে আশা করি। শখের মৃৎশিল্প। গ্রামের নাম আনন্দপুর। সেখানে আমার মামার বাড়ি। মামা বাড়ি খুব মজা। পড়া নেই, বাধা নেই, যেখানে খুশি ঘুরে বেড়াও, যা খুশি খাও। গেল বছর পয়লা বৈশাখের ছুটিতে মামা বাড়ি গিয়েছিলাম। সেখানে পয়লা বৈশাখের মেলা বসে। মামা বললেন, তোমাদের মেলা দেখতে নিয়ে যাব। আমরা ছিলাম 4 জন। আমি, মামাতো বোন বৃষ্টি, সোহানা আর ছোট ভাই তাজিন। মামা বেশ মজার মানুষ। তিনি ছবি আঁকেন, বাঁশি বাজান। তার কাঁধে ঝোলানো একটা ব্যাগ, তাতে থাকে রং তুলি আর বাঁশি। মেলার একটু কাছে পৌঁছতেই শুনতে পেলাম নাগরদোলার ক্যাচর ক্যাচর শব্দ। দেখলাম বাঁশের তৈরি কুলো, ডাটলা, ঝুড়ি, চালন, মাছ ধরার চাই, খালুই, আরও কত কি। বসেছে বাঙ্গি, তরমুজ, মুড়ি মুরগি, জিলাপি আর বাতাসার দোকান সারি সারি। আরেকটু এগোতেই দেখতে পেলাম কত রঙের, কত বর্ণের বিচিত্র সব মাটির হাঁড়ি। ফুল, পাতা, মাছের ছবি আঁকা সেসবে। রয়েছে মাটির ঘোড়া, হাঁড়ি, হাতি, ষাঁড় আর নানা আকারের মাটির পুতুল। আমার চোখ পড়ল কাজ করা অপূর্ব সুন্দর মাটির হাঁড়ির দিকে। মামাকে জিজ্ঞেস করলাম, এটা কিসের হাঁড়ি? মামা বললেন, এটা শখের হাঁড়ি। শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাঁড়ি। আমার দুটি শখের হাঁড়ি কিনলাম। অবাক হলাম, পুতুলের পাশেই গোলা চোখের চেয়ে আছে এক চকচকে রূপালি ইলিশ। পদ্মার তাজা ইলিশের মতোই, তেমনি সাদা আঁশ, লাল ঠোঁট। আমরা একটা মাটির ইলিশও কিনলাম। মামা বললেন, ওই যে পুতুলগুলো দেখছো, ওগুলো টেপা পুতুল। নরম এঁটেল মাটি টিপে টিপে এসব পুতুল বানানো হয়। যেমন বরকনে, কৃষক, নথ পড়া, ছোট্ট মেয়ে, নানা রকমের মাটির টেপা পুতুল। মেলার এক প্রান্তে বড় জায়গা জুড়ে এসব মাটির পুতুলের দোকান। মামা বললেন, এগুলো হচ্ছে মাটির শিল্পকলা। মামা বুঝিয়ে বললেন, যখন কোনো কিছু সুন্দর করে আঁকি বা বানাই অথবা গাই, তখন তা হয় শিল্প। শিল্পের এ কাজকে বলে শিল্পকলা। আমাদের দেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মাটির শিল্প। এদেশের কুমার সম্প্রদায় যুগ যুগ ধরে তৈরি করে আসছে মাটির জিনিস। যেমন কলস, হাঁড়ি, সরা, বাসনকোসন, পেয়ালা, সুরাই, মটকা, জালা, পিঠে তৈরির নানা ছাঁচ, আরও কত কি। মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এই শিল্পের প্রধান উপকরণ হলো মাটি। তবে যে কোনো মাটি দিয়ে এ কাজ হয় না। দরকার পরিষ্কার এঁটেল মাটি। দোআঁশ মাটি তেমন আঠালো নয়, আর বেলে মাটি তো ঝরঝরে, তাই এগুলো দিয়ে মাটির শিল্প হয় না। অনেক যত্ন আর শ্রম দিয়ে মাটির শিল্পকর্ম তৈরি করতে হয়। কুমারদের কাছে এসব খুব সহজ, কারণ তারা বংশ পরম্পরায় এ কাজ করে আসছে। মেলা থেকে সেদিন আমরা অনেক টেপা পুতুল, ঘোড়া, হাতি ও ছোট কলস কিনলাম। মামা বললেন, এত সুন্দর নকশা দেখেছ, রং দেখেছ, এ সবই গ্রামের শিল্পীদের তৈরি। নকশাগুলো তারা মন থেকে আঁকেন আর রং তৈরি করেন সিম,
সেগুন পাতার রস, কাঁঠাল গাছের বাকল থেকে। তবে আজকাল বাজার থেকে কেনা রঙও লাগানো হয়। মেলা থেকে কদমা, বাতাসা, মুরগি ও খই কিনে শখের হাড়ি ভর্তি করে আমরা ফিরলাম। খুব মজা হলো। মামা বললেন, তোমাদের কাল কুমোরপাড়ায় নিয়ে যাব। পরদিন আমরা কুমোরপাড়া দেখতে গেলাম। আনন্দপুর গ্রামের উত্তর দিকে ৮-১০ ঘর বসত বাড়ি। এ নিয়ে কুমারপাড়া। এখানে সবাই ব্যস্ত। কেউ মাটির তাল চাক করে সাজিয়ে রাখছেন, কেউ বা কাঠের চাকায় মাটি লাগিয়ে নানা আকারের পাত্র বানাচ্ছেন, কেউ বা এগুলো সারি সারি করে শুকাতে দিচ্ছেন রোদে। পাশেই রয়েছে মাটির জিনিস পোড়ানোর চুলা, উঁচু ছোট টিভির মতোই চুলা। মাটির পোড়া গন্ধ পাচ্ছি আর ধোঁয়া বেরোচ্ছে। ছোট ছোট ছেলে মেয়েরাও কাজ করছে। মামা বললেন, হাঁড়ি কলসি ছাড়াও আমাদের দেশে অনেক রকম টেরাকোটার কাজ হতো। অনুশীলনী ১ নংয়ে আছে, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। অর্থ আছে শখ, টেপা পুতুল, নকশা, টেরাকোটা, মৃৎশিল্প, শখের হাড়ি। শব্দ অর্থ: শখ, মনের ইচ্ছা অথবা রুচি। টেপা পুতুল, নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে যে পুতুল তৈরি করা হয়। নকশা, রেখা দিয়ে আঁকা ছবি। শালবন বিহার, প্রাচীন বৌদ্ধ সভ্যতার নিদর্শন। টেরাকোটা, টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। মৃৎশিল্প, মাটির তৈরি শিল্পকর্ম। শখের হাড়ি, শখ করে পছন্দের জিনিস যে সুন্দর হাড়িতে রাখা। ২ নাম্বার, ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শব্দগুলো হলো শখ, নকশা, মৃৎশিল্প, টেপা পুতুল। ক, এই যে নকশা দেখছো এসবই গ্রামের শিল্পীদের তৈরি। খ, মাটির পুতুল জমানো আমার একটি শখ। গ, মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে। ঘ, আমরা মেলা থেকে অনেক টেপা পুতুল কিনলাম। ৩, ঠিক উত্তরটিতে টিকচিহ্ন দিই। ক, আনন্দপুরে কখন মেলা বসে? পয়লা বৈশাখে। খ, মামা কোথায় পড়েন? উত্তর হবে ৩, ঢাকার চারুকলা ইনস্টিটিউটে। গ, মৃৎশিল্পের সবচেয়ে প্রাচীন উপাদান হচ্ছে ৪, মাটি। নাম্বার ঘ, আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে মৃৎশিল্প। ও, কুমার সম্প্রদায় কিসের কাজ করে? উত্তর, মাটির কাজ। চ, গ্রামের শিল্পীরা রং তৈরি করেন সিম ও কাঁঠাল গাছের বাকল থেকে। পোড়া মাটির ফলকের অন্য নাম টেরাকোটা। ৪, নিচের প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি। প্রশ্ন, মাটির শিল্প বলতে কি বুঝি? উত্তর, মাটির শিল্প বলতে মূলত মাটি দিয়ে তৈরি করা জিনিসকে বুঝি। আবার মাটিকে প্রধান উপাদান হিসেবে ব্যবহার করে যে শিল্পকর্ম তৈরি করা হয় সেগুলোকেও মাটির শিল্প বলে। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে এই মাটির শিল্প। খ, আমাদের প্রাচীন শিল্পকর্ম কোনটি? উত্তর, বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম পোড়ামাটির ফলক। পোড়ামাটির ফলককে বলা হয় টেরাকোটা। নকশা করা মাটির ফলক ইটের মতো পুড়িয়ে তৈরি করা হতো টেরাকোটা। মাটির ফলককে ছবি এঁকে শুকিয়ে পোড়ানোর পর এগুলো অনেক সুন্দর হয়ে ওঠে। গ, শখের হাড়ি কিরকম? উত্তর, কুমোরেরা নরম মাটির তাল কাঠের চাকায় লাগিয়ে চাকাটি ঘুরিয়ে ঘুরিয়ে হাড়ি তৈরি করেন। এই হাড়ি রোদে শুকিয়ে আবার আগুনে পোড়ানো হয়। এবার হাড়ির গায়ে বিভিন্ন রঙের নকশা আঁকা হয়। তখন হাড়িটি অপূর্ব সুন্দর দেখায়। শখ করে সুন্দর জিনিস এই হাড়িতে রাখা হয়, তাই এর নাম শখের হাড়ি। ঘ, বৈশাখী মেলায় কি কি পাওয়া যায়? উত্তর, বৈশাখী মেলার সবচেয়ে আকর্ষণীয় হলো মাটির শিল্প। মাটির তৈরি বিভিন্ন জিনিসপত্র মেলে বৈশাখী মেলায়, তার মধ্যে অন্যতম হলো শখের হাড়ি। এছাড়াও রয়েছে মাটির বিভিন্ন ধরনের টেপা পুতুল, মাছ, হাড়ি, হাতি, ঘোড়া, ষাঁড় ইত্যাদি। খাবারের মধ্যে পাওয়া যায় কদমা, বাতাসা, মুরগি, খই, জিলাপি। বিভিন্ন প্রকার ফলও পাওয়া যায় এই মেলায়, যেমন আম, জাম, কাঁঠাল, তরমুজ, বাঙ্গি
ইত্যাদি। ও মৃৎশিল্পের প্রধান উপাদান কি? উত্তর, মৃৎশিল্পের প্রধান উপাদান হলো মাটি। মাটিতে শিল্পকর্ম তৈরি করা হয় বলে এ শিল্পকে মৃৎশিল্প বলে। তবে সব ধরনের মাটি দিয়েই মাটির জিনিসপত্র তৈরি হয় না, এর জন্য প্রয়োজন হয় পরিষ্কার এঁটেল মাটি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই এই অধ্যায়ের বাকি অংশ আমরা অন্য ভিডিওতে, পরের ভিডিওতে দিব। তো সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতো পার্ট 1 এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।